বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে 16টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন দিয়ে দেখতে থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিরোনামের 18 নম্বর অনুচ্ছেদে কী আলোচিত হয়েছে? 18 নম্বর অনুচ্ছেদে আলোচিত হয়েছে জনস্বাস্থ্য এবং নৈতিকতার বিষয়টি। পরের প্রশ্ন, প্লেটো সদ্গুণ বলতে কি বুঝিয়েছেন? প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায়। প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায়কে বুঝিয়েছেন প্লেটো। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক কে? বাংলাদেশে নবনৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতব্বর। নবনৈতিকতার প্রবর্তক হচ্ছেন আরজ আলী মাতব্বর। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি এবং মানদণ্ড কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি এবং মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কিসের থেকে? ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে হচ্ছে মূল্যবোধের শিক্ষা থেকে। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? একজন যোগ্য প্রশাসক এবং ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কোনটিকে? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় হচ্ছে সংবাদ মাধ্যমকে। সুশাসনের পথে অন্তরায় কোনটি? সুশাসনের পথে অন্তরায় হচ্ছে স্বজনপ্রীতি। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ম্যাককরনির। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে কাকে? ব্যক্তিগত মূল্যবোধ লালন করে হচ্ছে স্বাধীনতার মূল্যবোধকে। পরের প্রশ্নে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছেন নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসিএস প্রস্তুতির আজকের আয়োজনে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে 16টি প্রশ্ন থাকছে। মন দিয়ে দেখতে থাকুন। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে? পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক হচ্ছেন বার্নার্ড রাসেল। 4টি অপশনের মধ্যে থেকে বার্নার্ড রাসেল হচ্ছে উত্তর। মনে রাখার চেষ্টা করবেন। রাষ্ট্রের সকল উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি, এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন গ, মিশেল ক্যামডেসাস। এই প্রশ্নটি বহুবার এসেছে, একটু মনে রাখার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রের সকল উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এটি বলেছেন মিশেল ক্যামডেসাস। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্নতা, আপেক্ষিকতা এবং পরিবর্তনশীলতা। এই 3টি হচ্ছে মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সভ্য সমাজের মানদণ্ড কি? সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে আইনের শাসন। আইনের শাসন হচ্ছে সভ্য সমাজের মানদণ্ড। বিপরীত বৈষম্য, এই নীতিটি প্রয়োগ করা হয় কাদের ক্ষেত্রে? বিপরীত বৈষম্য, এই নীতিটি প্রয়োগ করা হয় হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে বিপরীত বৈষম্য নীতিটি প্রয়োগ করা হয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের প্লেলিস্টের নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে যে কয়েকটি ভিডিও আছে, এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবসময় পড়াশোনার মধ্যেই থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।